আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আইএলটিএস লিসেনিং এর ম্যাপ এবং ডায়াগ্রাম লেবেলিং নিয়ে আলোচনা করব। একদম প্রথমে আপনাদেরকে যদি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, আপনারা স্লাইডেই দেখতে পাচ্ছেন ম্যাপ লেবেলিং এ সাধারণত বা ডায়াগ্রাম লেবেলিং এ আমাদেরকে সাধারণত একটি ছবি দেওয়া হয়ে থাকে, একটি ম্যাপ দেওয়া হয়ে থাকে বা একটি জায়গার ছবি দেওয়া হয়ে থাকে এবং আমাদেরকে বলা হয় যে ওই জায়গাতে যেই যেই জায়গাগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, একটা ম্যাপে বিভিন্ন জায়গা দেখবেন লেবেল করা থাকবে, কিছু কিছু লেবেল লেখা থাকবে, কিছু কিছু লেবেল আবার ব্ল্যাঙ্ক থাকবে। আপনাকে বলা হবে যে আপনি অডিও শুনবেন, অডিও শুনে ওই পার্টগুলো আইডেন্টিফাই করবেন যেই পার্টগুলো ব্ল্যাঙ্ক এবং সেখানে সেই পার্টগুলো লিখে দিবেন। অনেক সময় দেখা হয় যে কিছু কিছু ম্যাপে আপনাকে লিস্ট অফ ওয়ার্ডস দেয়া হয়ে থাকে বা শব্দের একটি লিস্ট দেয়া হয়ে থাকে, আপনাকে অডিও শুনে সেই শব্দের লিস্টের থেকেই শব্দ বেছে নিয়ে ম্যাপটা পূরণ করতে হয়। অন্যান্য ক্ষেত্রে আপনাকে জাস্ট গ্যাপ দেওয়া থাকবে, কোনো লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া থাকবে না, সেখান থেকেই আপনাকে অডিও শুনে শুনে ওই গ্যাপগুলো পূরণ করতে হবে। আমরা যদি ম্যাপ লেবেলিং নিয়ে কিছু দ্রুত টিপস দেখে নিই তাহলে কি হতে পারে। একদম প্রথমে আপনি যখন ম্যাপ লেবেলিং আপনার সামনে দেখবেন বা ডায়াগ্রাম লেবেলিং দেখবেন, আপনার এটাই এইম হবে যে আপনি এটা কিসের ম্যাপ সেটা আইডেন্টিফাই করবেন। হয়তোবা এটা একটি জায়গার ম্যাপ, তাহলে নিশ্চয়ই যে লেবেলগুলো থাকবে সেগুলো ওই জায়গার ভিতরেই কিছু কিছু জিনিসের লেবেল হবে। এটা এমনও হতে পারে যে এটা একটি প্রসেসের ম্যাপ বা প্রসেসের ডায়াগ্রাম। অনেক সময় দেখা যায় যে কোনো একটা সাইকেল, ধরেন ওয়াটার সাইকেল, রেইন বা ধরেন কোনো ধরনের প্রসেসের একটা সাইকেল আপনাকে ছবিতে দিয়ে দেওয়া হয় এবং আপনাকে বলা হয় যে অডিও শুনে বিভিন্ন লেবেলগুলো পূরণ করতে। তো কিসের ম্যাপ সেটা একদম প্রথমে আইডেন্টিফাই করবেন। দ্বিতীয়ত এটা আইডেন্টিফাই করুন যে আপনাকে যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো দেওয়া হয়েছে এর নাম্বারগুলো কোথায় লোকেটেড। সাধারণত গ্যাপের অডিওগুলো অডিও ক্লিপের সিকোয়েন্সেই থাকে, মানে গ্যাপে মনে করেন 1, 2, 3, 4, 5 এভাবে করে একটা ছবির মধ্যে যদি বিভিন্ন ব্ল্যাঙ্ক দেয়া থাকে তবে যেটা হবে হচ্ছে আপনি যে অডিও শুনছেন, অডিওতে প্রথমের অ্যান্সারটা প্রথম দিকে থাকবে, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে, 4 আসবে এবং তারপরে 5 আসবে। অডিওর সিকোয়েন্সেই আপনি আনসারগুলো খুঁজে পাবেন। অডিও ক্লিপটি শুরু থেকেই মনোযোগ দিয়ে শুনুন যাতে আপনি কনটেক্সটটা বুঝতে পারেন। এটা কিন্তু আমার সাথে আমার এক্সামেও হয়েছিল যে আমি কিছু সেকেন্ডের জন্য একটু অমনোযোগী হয়ে গিয়েছিলাম এবং ওই টাইমটাতে আমি আনসারটা মিস করে গিয়েছি। অনেক ক্ষেত্রে যখন এটা হয়, বিশেষ করে যখন পরীক্ষার সময় এটা হয়, তখন একটা বড় ধরনের সমস্যা হয় যে আপনি একবার যদি ট্র্যাক হারিয়ে ফেলেন এরপরে আপনার একটা প্যানিক অ্যাটাক হয়। আপনি ওই টাইমটাতে ওই অ্যান্সারটা মিস করেছেন বলে পরবর্তী অ্যান্সারগুলোও শুনতে মিস করে ফেলেন। তো আপনি যদি কোনো একটা অ্যান্সার মিস করে থাকেন অবশ্যই ওটা বাদই দিবেন, ওটা নিয়ে পরে চিন্তা করবেন, পরবর্তী অ্যান্সারগুলো দ্রুত দাগানোর চেষ্টা করবেন, কারণ আপনি কিন্তু অডিওটা দ্বিতীয়বার আর শুনতে পারবেন না, একবারই শুনতে পারবেন। এরপরে আমরা যদি একটু কথা বলি, দেখবেন গ্যাপের আশেপাশের রিজনে কি আছে এটাও একটু খেয়াল করে দেখবেন এবং সেটাও একটু মাথায় রাখবেন। তো অনেক সময় হবে যে অডিওতে আশেপাশের জিনিসগুলো নিয়ে যখন তারা কথা বলছে ঠিক তখনই আপনি বুঝে যেতে পারবেন যে ওই জায়গাটা নিয়েও অল্প কিছুক্ষণের মধ্যে তারা কথা বলবে। তো গ্যাপের আশেপাশের রিজনে কি আছে এটা নিয়েও একদম সচেতন থাকবেন। প্রশ্নে অনেক সময় কিছু ক্লু দেয়া থাকতে পারে, যেমন অনেক ক্ষেত্রে কিছু ম্যাপের মধ্যে একদম কোনায় আপনি খেয়াল করে দেখবেন যে একটা কম্পাসের মতো আঁকা থাকে, যেখানে উপরে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। এখানে আমি অনেক বড় করে লিখেছি কিন্তু আপনার ছবিতে, আপনার ম্যাপে অনেক ছোট করে লেখা থাকবে। এটা দিয়েও কিন্তু অনেক সময় আমরা অনেক ক্লু পেতে পারি, কারণ আপনাকে অডিওতে হয়তো বা বলবে যে অমুক জিনিসের নর্থে কিছু একটা আছে বা তমুক জিনিসের ইস্টে কিছু একটা অবস্থিত আছে। তো এটা শুনে কিন্তু আপনার ওই অ্যান্সারটা পেতেও অসুবিধা হবে। তো আপনি এই যেই ডায়াগ্রামটা থাকবে ম্যাপ লেবেলিং এ সাধারণত এটা দেয়া থাকে, সেটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। পরবর্তীতে এটাও আপনার মাথায় রাখতে হবে যে একটি প্রশ্ন মিস করলে সেটাতে সময় নষ্ট না করে দ্রুত পরবর্তী প্রশ্নে চলে যাবেন। এটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টিপ। লোকেশন নিয়ে কিছু কমন ল্যাঙ্গুয়েজেস থাকে, আমরা একে একে করে প্রত্যেকটা এখানে দেখছি যে স্ক্রিনে আসছে। একদম প্রথমে আমরা যদি দেখি at the top, at the bottom, মানে কোনো একটা জিনিস একদম উপরে বা কোনো একটা জিনিস একদম নিচে। on the left মানে বামে, on the right মানে ডানে। সো এগুলো কিন্তু ডিরেকশনাল ভোকাবুলারি।
লেফট হ্যান্ড সাইড মানে লেফটে, রাইট হ্যান্ড সাইড মানে রাইটে। সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট সোজা হিসাব। সাউথ ইস্ট, এই যে আমাদেরকে যে ডায়াগ্রামটা দেওয়া থাকবে যেমন নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এইখানে সাউথ ইস্ট ডিরেকশন হচ্ছে এরকম একটা জায়গায়, তারপরে সাউথ ওয়েস্ট ডিরেকশন হচ্ছে এরকম একটা জায়গায়, নর্থ ইস্ট ডিরেকশন হচ্ছে এরকম একটা জায়গায়, এবং নর্থ ওয়েস্ট ডিরেকশন হচ্ছে এরকম একটা জায়গায়। তো আপনাদেরকে কিন্তু এগুলো নিয়েও ভালো ধারণা রাখতে হবে। টু দ্য নর্থ মানে একটা জিনিসের টু দ্য নর্থ অন্য কিছু আছে, একটা জিনিসের নর্থে কিছু একটা আছে, একটা জিনিসের সাউথে কিছু একটা আছে, একটা জিনিসের ওয়েস্টে কিছু একটা আছে, ইস্টে কিছু একটা আছে। অপোজিট একটা জিনিসের উল্টো পাশে কিছু একটা আছে, ইন ফ্রন্ট অফ একটা জিনিসের সামনে কিছু একটা আছে, বিহাইন্ড মানে পিছে কিছু একটা আছে, ইন দ্য মিডল, ইন দ্য সেন্টার একদম মাঝখানে, অ্যাবাভ বিলো উপরে অথবা নিচে, ইনসাইড আউটসাইড একটা জিনিস ভিতরে আবার আরেকটা জিনিস বাইরে, জাস্ট বিয়ন্ড, আ লিটল বিয়ন্ড, জাস্ট পাস মানে অল্প একটু দূরত্বেই আছে, হয়তো বা এরকম বলতে পারবেন দ্য বুক স্টোর ইজ জাস্ট পাস্ট দ্য লাইব্রেরি মানে লাইব্রেরি থেকে একটু আগালেই আমরা বুক স্টোরটা খুঁজে পাবো। নেক্সট টু, অ্যালংসাইড, অ্যাডজয়নিং, নেক্সট টু, অ্যালংসাইড, অ্যাডজয়নিং এর মানে হচ্ছে পাশে অথবা পাশাপাশি অথবা একদম অ্যাডজেসেন্ট মানে একদম পাশে। এখন আমরা একটা স্যাম্পল ম্যাপ ড্রয়িং অ্যান্সার করার চেষ্টা করব। এখানে আপনারা স্ক্রিনে খেয়াল করে দেখছেন বলা আছে রাইট নো মোর দেন 2 words ফর ইচ আনসার, এর মানে হচ্ছে যে দুটো শব্দের বেশি শব্দ ব্যবহার না করে এই প্রত্যেকটা ব্ল্যাঙ্কের অ্যান্সারটা পূরণ করো। আমরা দুটো শব্দের বেশি শব্দ ব্যবহার করতে পারবো না, একটা শব্দ ইউজ করতে পারবো, দুটো ইউজ করতে পারবো, কিন্তু এর বেশি ইউজ করতে পারবো না। আমরা এখন অডিওটা শুনে অ্যান্সার গুলো বের করার চেষ্টা করবো। আমাদেরকে এখানে কিন্তু বিভিন্ন ব্ল্যাঙ্ক দেওয়া আছে যেমন 15, 16 এবং 17। তো আমরা জানি যে অডিওটা কিন্তু যেই সিকোয়েন্সে যাচ্ছে আমরা ঠিক এই সিকোয়েন্সে অ্যান্সার গুলো খুঁজে পাবো। মানে আমরা 15 নম্বর ব্ল্যাঙ্কের অ্যান্সার একদম প্রথমে পাবো, 16 নম্বরটা তার ঠিক পরে পাবো এবং 17 নম্বরটা তার পরে পাবো অডিওতে। তো আমরা বেশি দেরি না করে শুরু করে দেই, দেখি যে কোনটা কোন জায়গায় রয়েছে। Well, here we are at the top of the tower and we're going to look at the view from each direction. এইখানে আমাদেরকে তারা বললো যে আমরা এই টাওয়ারের একদম টপে রয়েছি আর আমরা প্রত্যেকটা ডিরেকশনে কি কি আছে সেটা এখন দেখব। একটা জিনিস আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে আমাদেরকে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট কোথায় আছে এটা কিন্তু এখনো বলা হয়নি। তো আমরা এটাকে এঁকে নিব, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। এটা থাকলে ওরা যখন আপনাকে বলবে যে অমুক জিনিসের নর্থে কিছু একটা আছে, অমুক জিনিসের ওয়েস্টে কিছু একটা আছে, আপনি জাস্ট এই কম্পাসের রেফারেন্সটা দেখে বুঝে যেতে পারবেন। আমরা এখন উপরে জাস্ট রিপিট করে দেই, আমরা এখন এই টাওয়ারটাতে আছি, এই যে ঠিক যেটাকে আমরা সার্কেল করে রেখেছি। View from each direction. Out to the east, the large buildings about 1 kilometre away are on the Olympic side. There's an indoor arena for gymnastics, a stadium for track and field, and a swimming pool for races and synchronised swimming, and also diving. If you look carefully down there, you can see the train lines. The Olympic site has its own station to encourage the use of public transport. There is also a car park, but it only holds a limited number of cars. এখানে আমরা কিন্তু কার পার্কের উত্তরটা পেয়ে গিয়েছি, কারণ আমাদেরকে বললো যে এখানে স্টেডিয়াম আছে, ইনডোর সুইমিং পুল আছে, ইনডোর এরিনা আছে, অনেক কিছু আছে, তার সাথে একটা স্টেশন আছে এবং স্টেশনের সাথে নিচের দিকে একটা ট্র্যাক আছে যেখানে অবশ্যই রেলওয়েটা চলে বা ট্রেনগুলো চলে। এরপরে একটা কার পার্ক রয়েছে, এটা আমাদেরকে অ্যান্সারে বলা হয় এবং অডিওতে বলা হয়, এবং এই কার পার্কটা যে অনেক ছোট সেটাও আমাদেরকে অডিওতে বলা হয়। আমরা কার পার্কের অ্যান্সারটা পেয়ে গেছি। নেক্সট আমরা হচ্ছে 16 নম্বরের অ্যান্সারটা খুঁজবো, যেটা হচ্ছে এই জায়গায় যেই ব্ল্যাঙ্কটা সেটা। The formal park has some specially created water features. If you look out here to the south, you can see a circular ornamental pond. And around to the west, you can relax and sit on a bench to smell the flowers and the rose garden. And আমরা এখানে অ্যান্সারটা যে রোজ গার্ডেন হবে এটাও কিন্তু বুঝতে পেরেছি। আমাদেরকে প্রথমে বলেছে যে টাওয়ারের ঠিক সাউথে একটা আর্টিফিশিয়াল পন্ড আছে, তারপরে বলল
যে টাওয়ারের ওয়েস্টে, মানে এই ডিরেকশন, আমরা কিন্তু এই জায়গাটাতে ওয়েস্ট এই কারণেই লিখে রেখেছি, এই ওয়েস্টে কিছু বেঞ্চ রয়েছে যেখানে বসে আমরা রোজ গার্ডেনের ফ্লাওয়ার গুলো স্মেল করতে পারবো। আমরা বুঝে গেলাম যে এই যেই জায়গাটা রয়েছে এটা হচ্ছে রোজ গার্ডেন। And finally, up to the north, if you look in front of you now, there's a lake with a small island in the centre. You can hire rowing boats at the boat shed, which you can't see from here. But if you look through the trees, you can see the cafe. এইখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এটা হচ্ছে ক্যাফে। আমাদেরকে প্রথমে বললো যে টাওয়ারের নর্থে একটা লেক রয়েছে যেখানে একটি আইল্যান্ড রয়েছে, যেই আইল্যান্ড থেকে আমরা যদি গাছের মাঝখান দিয়ে একটু দেখি তাহলে আমরা আমাদের ক্যাফেটা খুঁজে পাবো। তো এখানেও কিন্তু এই যে ডিরেকশনস গুলো আমরা লিখে রাখলাম, নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ, এই ডিরেকশনটা আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। Okay, let's climb down now. We will go now and have a look at the nature reserve section of the park, which has opened up natural wetland to the public. আমাদের অডিওটা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা প্রত্যেকটা অ্যান্সার চেক করে নেই। আমরা দেখেছি যে 15 নম্বর অ্যান্সারটা হচ্ছে কার পার্ক, 16 নম্বর অ্যান্সারটা হচ্ছে রোজ গার্ডেন এবং 17 নম্বর অ্যান্সারটা হচ্ছে ক্যাফে। আমরা যদি দেরি না করে একটু চেক করে নেই তাহলে 17 নম্বরটা ক্যাফে, এটা ঠিক হয়েছে। তারপর আমরা দেখছি যে 16 নম্বরটা রোজ গার্ডেন, সেটাও কিন্তু সঠিক হয়েছে। এরপর আমরা দেখেছি যে 15 নম্বরটা কার পার্ক, সেটাও কিন্তু সঠিক হয়েছে। আপনারা দেখেছেন যে এই যে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট আমি লিখে রেখেছি, এটা দিয়ে কিন্তু আমি অনেক ভালো ডিরেকশন বুঝতে পেরেছি। ইউজুয়ালি ম্যাপ লেবেলিং এ একদম কোনায় কম্পাসটা দেয়া থাকে, কিন্তু এটাতে যেহেতু দেয়া ছিল না আমাদেরকে আমাদের মতো করে এঁকে নিতে হয়েছে, এবং সেটা করেও কিন্তু আমরা অ্যান্সারগুলো আরো সহজে খুঁজে পেয়েছি। আশা করি আপনাদের এই ক্লাসটা করে ম্যাপ লেবেলিং নিয়ে যত ধরনের কনফিউশন ছিল সেগুলো সমাধান হয়েছে। পরবর্তী ক্লাসে নতুন আরেকটা টপিক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন ভালো থাকবেন। See you in the next class.